নমস্কার, টিভি9 বাংলায় লিমা রয়েছে আপনাদের সঙ্গে। এই মুহূর্তে বড় খবরের দিকে নজর রাখবো। এসআইআর বিক্ষোভে বাসন্তীতে উত্তেজনা, শুনানি কেন্দ্রে ভাঙচুর চালালো বিক্ষোভকারীরা। এই মুহূর্তের পরিস্থিতি জানার চেষ্টা করবো, আগে ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। বাসন্তীতে উত্তেজনা এবং এসআইআর এর বিক্ষোভ, শুনানি কেন্দ্রে ভাঙচুর চালালো বিক্ষোভকারীরা। অভিজ্ঞান নস্কর আমাদের প্রতিনিধির কাছ থেকে জানবো। অভিজ্ঞান, কারা অভিযোগ করছেন এবং কি অভিযোগ, কেনই বা ভাঙচুর? আমরা আরেকবার যোগাযোগ করার চেষ্টা করবো, ছবিটা আগে দেখাবো। ছবিটা দেখাচ্ছি, তার পাশাপাশি আমাদের রিপোর্টারের সাথেও কথা বলতে চাইবো। অভিজ্ঞান এই মুহূর্তে রয়েছেন টেলিফোন লাইনে। অভিজ্ঞান, কারা বিক্ষোভ দেখালো, কারা ভাঙচুর চালালো? দেখো, তোমাকে জানিয়ে রাখি যে আজকের কিন্তু গতকাল যেমন বাসন্তীতে রাস্তা অবরোধের ঘটনা আমরা দেখেছি, আজকের কিন্তু একইভাবে হিয়ারিং কে কেন্দ্র করে সেখানে ব্যাপক উত্তেজনা, রাস্তায় অবরোধ, মারামারি, এমনকি হিয়ারিং যেখানে হচ্ছিল সেখানে পর্যন্ত ভাঙচুর চালানো হয়েছে, যে কারণে এই মুহূর্তে হিয়ারিং বন্ধ হয়ে রয়েছে। লোকজন যারা এখানে আধিকারিকরা হিয়ারিং করছেন তারা চলে এসছেন। যারা অভিযোগ, যারা আন্দোলনকারী, যারা বিক্ষোভ দেখাচ্ছিলেন তাদের যেটা অভিযোগ যে সকাল 10টার সময় দেওয়া হলো, লোক আধিকারিকরা এসছেন 11টার সময়। যারা হিয়ারিং এর কাগজপত্র সেখানে জমা দিচ্ছিলেন, যাদেরকে ডাকা হয়েছে সেখানে, তাদেরকে কোনো রকম ভাবে কোনো কাগজ দেওয়া হয়নি। অর্থাৎ বিডিও অফিস থেকে যা হিয়ারিং যেটা করা হচ্ছে তাদের পক্ষ থেকে তাদেরকে হিয়ারিং এর কোনো কাগজ পর্যন্ত দেওয়া হয়নি যে তারা হিয়ারিং এ তারা এসেছেন, কাগজ জমা দিয়েছেন। সব মিলিয়ে কিন্তু ব্যাপক ক্ষোভ এবং উত্তেজনা, যে কারণে সেখানে একদিকে যেমন রাস্তায় টায়ার জ্বালিয়ে সেখানে অবরোধ করা হয়েছে এবং সেখানেই দেখা গিয়েছে মারধর চলছে প্রকাশ্যে। এবং এর পাশাপাশি দেখা যাচ্ছে যেখানে হিয়ারিং সেন্টার কর্মরত যে ভবনটি রয়েছে সেখানে হিয়ারিং এর জন্য ব্যবস্থা করা হয়েছিল বিডিও অফিসের পাশেই, সেখানে ব্যাপক ভাঙচুর চালানো হয়েছে এবং যে কারণে লোকজন আতঙ্কিত হয়ে পড়েছেন। একদিকে হিয়ারিং এর কাজ আপাতত বন্ধ হয়ে রয়েছে প্রশাসনের পক্ষ থেকে। এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে বাদুড়িয়ায় পথ অবরোধ, সেই দিকে আমাদের নজর রয়েছে। কিন্তু তার আগে আমরা আরেকটা খবর পাচ্ছি, একটু সেদিকটায় নজর রাখতে চাইবো। বারাসাতে গেঞ্জি মিলে রাস্তায় শুয়ে পড়ে এসআইআর হয়রানির প্রতিবাদ, হেনস্থার অভিযোগ কাজীপাড়া এলাকায়, সেখানে পথ অবরোধ করা হয়েছে। সেই ছবি আপনাদেরকে দেখাচ্ছি। অভিযোগ, গ্রামের 40% মানুষকে এসআইআর শুনানিতে ডাকা হয়েছে। দীপঙ্কর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। দীপঙ্কর, রাস্তায় শুয়ে প্রতিবাদ করা হচ্ছে, তাদের অভিযোগটা কি? দেখো, একদমই তাই, রাস্তায় শুয়ে পড়েছেন তারা। এসআইআর এর এই যে হয়রানি হচ্ছে, এই হয়রানির বিরুদ্ধে প্রতিবাদ করতে বারাসাত গেঞ্জি মিলের কাছে অবরোধ হয়। দীর্ঘক্ষণ ধরে অবরোধ চলছে, পুলিশ গিয়ে অবরোধ তোলার চেষ্টা করছেন। আসলে তাদের অভিযোগ, গ্রামের 40% মানুষকে এসআইআর এর শুনানিতে ডাকা হয়েছে। এত মানুষের কেন আনম্যাপ হলো, কি সমস্যা হলো? আসলে এই এসআইআর এর নাম করে তাদেরকে হয়রানির শিকার করা হচ্ছে এবং হয়রানি হতে বাধ্য হচ্ছে। অনেকে প্রায় 12 কিলোমিটার 14 কিলোমিটার দূরে বিডিও অফিস, সেখানে যাচ্ছেন, সেখানে গিয়ে তাদের যে কাগজপত্র আছে সেগুলো জমা দিলে সেগুলো যথার্থ নয় বলে তাদের ফিরিয়ে দেওয়া হচ্ছে। এরকম নানাবিধ সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। সেই কারণেই কিন্তু সাধারণ মানুষ তারা একত্রিত হয়ে গেঞ্জি মিলে অবরোধ করেন এবং তারা এতটাই অত্যাচারিত হচ্ছেন এই বিষয়টার উপরে, সেই কারণে রাস্তায় শুয়ে পড়ে তারা বিক্ষোভ দেখান। যদিও বারাসাত থানার পুলিশ চেষ্টা করছে দ্রুত সম্ভব। এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে বাদুড়িয়ায় পথ অবরোধ, একই সঙ্গে আমরা ছবিটা আপনাদেরকে দেখাচ্ছি। অবরোধ তুলতে গেলে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা হয়। গ্রামবাসীদের দাবি, শুনানির নামে অহেতুক হয়রান করছে কমিশন। এসআইআর এ হয়রানির অভিযোগ তুলে বাদুড়িয়ায় পথ অবরোধ। বাদুড়িয়ায় কি অবস্থা, দীপঙ্কর জানাবেন। দীপঙ্কর, দেখো, একই চিত্র। এসআইআর এর হয়রানির অভিযোগ তুলে রাস্তা অবরোধ, পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। পুলিশ যখন আসে বিক্ষোভকারীদের তুলতে, বাদুড়িয়াতে তারা এখন একত্রিত হয়ে অবরোধ করছিলেন, বিক্ষোভ দেখাচ্ছিলেন। সেই বিক্ষোভ পুলিশ যখন তুলতে আসে তখন তাদের সঙ্গে বচসা হয়, পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি, ধস্তাধস্তি হয়। কিন্তু তাদের যে অভিযোগ, যেটা এসআইআর এর নাম করে হয়রানির শিকার করা হচ্ছে। তারা বারবার বিভিন্ন কাগজপত্র নিয়ে এসে জমা দিচ্ছেন, কিন্তু সেই জমা দেওয়ার পরও তাদেরকে ডিসকোয়ালিফাই করা হচ্ছে। তাদেরকে বলা হচ্ছে আপনাদের কাগজ যথার্থ নয়। এই যে মানুষের একটা হয়রানি হতে হচ্ছে, সেইটার কারণেই উত্তর 24 পরগনা। ধন্যবাদ। দুটো ছবি আমরা দেখাচ্ছি, একদিকে বাদুড়িয়া আর একদিকে কাজীপাড়া। কারণটা একই, এসআইআর শুনানির নামে হয়রানির অভিযোগ।